আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব, যে তিনটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। আপনি অল্প সময় আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারবেন। দর্শক শ্রোতা, সেই তিনটি আমল কি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সেই আমলগুলো সম্পর্কে জানতে পারবেন। আমলগুলো কিভাবে করবেন তাও জানতে পারবেন। প্রথম আমলটি হচ্ছে মাত্র 30 সেকেন্ড আমল করলে জান্নাতের ওয়াদা। এই যে দোয়াটি দেখতে পাচ্ছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলা উচ্চারণ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুব সহজ একটি দোয়া। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, যার কোনো শরীক নেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন? প্রিয় দর্শক, যখন কোনো ব্যক্তি ওযু করবে তখন আকাশের দিকে হাত তুলে এই বাক্যটি পড়বে, ফলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। তার যে কোনো একটি দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখানে এক দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটি রয়েছে সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ড, পৃষ্ঠা নং 122। অর্থাৎ এই আমলটি হচ্ছে সহিহ হাদিসের আমল, এবং অজুর পরে এই আমলটি করবেন। অজু শেষ করার পরে, যখন কোনো ব্যক্তি অজু করবে, তার মানে অজু করার পরে এই আমলটি করতে হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলটি কবুল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় আমলটি হচ্ছে, যে আমলটি নিয়মিতভাবে করলে নিশ্চিতভাবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যে আমল নিয়মিত করলে বান্দা নিশ্চিত বেহেশতে প্রবেশ করবে। হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি দুইটি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে, দুইটি অভ্যাসে অর্থাৎ দুইটি কাজে যদি নিজেকে পরিণত করতে পারে, তাহলে নিশ্চিতভাবে সে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমলটি রয়েছে সহিহ তিরমিজি শরীফের মধ্যে। প্রথম অভ্যাসটি হচ্ছে, প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর পাঠ করবে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। 2, ঘুমের সময় শয্যা গ্রহণকালে, অর্থাৎ যখন সে ঘুমাতে যাবে তখন এই আমলটি করবে সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন? বর্ণিত তাসবিহগুলি যদি কোনো মুসলমান নরনারী নিয়মিতভাবে প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পর, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার প্রত্যেক ফরজ নামাজের পরে আমলটি করবেন, এবং রাত্রে ঘুমানোর সময় শয্যা গ্রহণকালে পড়েন, তাহলে নিশ্চয়ই সে বেহেশতে প্রবেশ করবে। ইহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত এবং সাব্যস্ত, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটি প্রমাণিত। নোট, এছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি একদিন ও এক রাতে 2500 গুনাহে লিপ্ত হয়, তাও ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ যদি ওই দিন ওই ব্যক্তি এই গুনাহগুলো করে, আল্লাহ পাক এই আমলের দ্বারা তা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় আমলটি বা 3 নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশের অধিকার দান করবেন। জান্নাতে প্রবেশের অধিকার হাদিস শরীফে আছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশার প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, আমল করবে, তার জান্নাতে প্রবেশে বাধা হবে শুধু মৃত্যু। অর্থাৎ ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশে মৃত্যুই যেন তার একটা বাধা। কত সহজভাবে সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, এখানে 2 দেখতে পাচ্ছেন, আমলটি রয়েছে সহিহ নাসাই শরীফের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত 3টি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন। আমিন।